হ্যালো স্টুডেন্ট, আমরা অলরেডি সিম্পলিফিকেশনের 4টে ক্লাস কমপ্লিট করে ফেলেছি। এটা সিম্পলিফিকেশনের 5th ক্লাস। তো এই 5th ক্লাসে একটা টাইপ তোমাকে করানো হবে। এই টাইপের অঙ্কগুলো তুমি সেকেন্ডে করতে পারবে। তো এই অঙ্কগুলো কিভাবে করব? অ্যাকচুয়ালি আমরা এখন অ্যারিথমেটিক করছি, কিন্তু এই টাইপের অঙ্কগুলো করতে গেলে তোমাকে অ্যালজেব্রিক ওয়ে ফলো করতে হবে। যদি তুমি অ্যালজেব্রিক ওয়ে ফলো করো তাহলে অঙ্কগুলো রসগোল্লার মতো হবে। আর যদি তুমি অঙ্কগুলো অ্যালজেব্রিক ওয়েতে না করে অ্যারিথমেটিক ওয়েতে করতে চাও তাহলে অঙ্কটা কি হবে, অনেক বড় হবে। তো দেখো আমরা এই অঙ্কগুলো কিভাবে করব। অ্যালজেব্রিক ওয়ে মিন্স কি বলতে চাইছে। অ্যাকচুয়ালি অঙ্কগুলো দেখেই তুমি বুঝতে পারবে কোন অঙ্কে কোন ফর্মুলা হবে অ্যালজেব্রার, এটা দেখেই বোঝা যাবে। আর এটা দেখে বোঝা যাবে জন্যই এই অঙ্কগুলো করব। আর এখানে মূলত যে টাইপের ফর্মুলাগুলো ইউজ হয় সেগুলো আমি তোমাদের বলছি। মূলত 5টা ফর্মুলা বেশি ইউজ হয়। তাহলে কি 5টা ইউজ হয় তা নয়, এর থেকে আরো অনেক বেশি ফর্মুলা অ্যাপ্লাই হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 5টা ফর্মুলা অ্যাপ্লাই হয়। অন্যান্য ফর্মুলা অ্যাপ্লাই হয়, সেগুলো এখনো লেখানো হচ্ছে না, অন্য ক্লাসে হবে। তবে এখন আমি 5টা ফর্মুলা বলছি। সেই ফর্মুলা গুলোর মধ্যে দেখো, ফার্স্ট নাম্বার ওয়ান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি এ কিউব মাইনাস বি কিউব থাকে, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা তোমরা জানো, কি বলো? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার এ কিউব মাইনাস বি কিউব রয়েছে, মনে করো এ কিউব প্লাস বি কিউব রয়েছে, তাহলে কি হবে? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে 3টে ফর্মুলা লিখলাম, আরো 2টো ফর্মুলা লিখবো আমরা। টোটাল 5টা ফর্মুলা আমরা আপাতত শিখবো। আরো ফর্মুলা অ্যাপ্লাই হয়, তো আপাতত আমরা 5টাই শিখবো। এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে এখানে করব, আরো 2টো ফর্মুলা আমরা লিখবো পরে। তো অলরেডি আমরা 3টে ফর্মুলা লিখেছি। এবার দেখো তুমি এখানে প্রথম অঙ্কটায় কোন ফর্মুলাটা অ্যাপ্লাই হচ্ছে। তোমাকে এখানে দেখে নিতে হবে যে এটাকে তুমি যদি এ ধরো, এটাকেও যদি এ ধরো তাহলে স্কোয়ার, এটাকে যদি বি ধরো, এটাকে যদি বি ধরো তাহলে বি স্কোয়ার হচ্ছে। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে প্রথম ফর্মুলাটা না আমরা লিখছি, এটা এ এটা এ, তাহলে স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস এটাকে বি ধরছো তাহলে হচ্ছে বি স্কোয়ার। নিচে কি, এটাকে এ ধরেছো, এটাকে এ ধরেছো, তাহলে এ মাইনাস এ প্লাস কত হচ্ছে বি। এবার এই ফর্মুলাটা তুমি জানো, এই ফর্মুলাটা কি না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই কত হচ্ছে এ প্লাস বি। ফাইনালি এ প্লাস বি কেটে যাবে, থাকছে কত? থাকছে হচ্ছে এ মাইনাস বি। আচ্ছা, এ মাইনাস বি থাকলো, এখানে এ কত? এ হচ্ছে 59। আচ্ছা, বি কত? বি হচ্ছে 49। আচ্ছা, মাইনাস করলে তাহলে কত হচ্ছে? 10। তাহলে এই টাইপের অঙ্কের আনসার কত হচ্ছে? 10 হচ্ছে। তো আমরা অঙ্কটা করলাম, অঙ্কটা করতে অনেক বড় হলো, অনেক টাইম লাগলো। আমরা কি তাহলে অঙ্কগুলো এভাবে করব? আমরা কখনোই এই টাইপের অঙ্কগুলো এভাবে করব না। এই অঙ্কগুলো আমরা দেখে দেখে করব। এই অঙ্কগুলোকে বলা হয় মিসিং টার্ম প্রবলেম। মানে কি দেখো তুমি ভালো করে, এই অঙ্কটায় এই ফর্মুলাটায় লেফট সাইড আর রাইট সাইড মিলে কতগুলো টার্ম আছে? একটা, দুটো, তিনটে। এখানেও তুমি দেখো একটা, দুটো, তিনটে। এখানেও তুমি দেখো কতগুলো টার্ম আছে? একটা, দুটো,
তিনটে, তাহলে তিনটে করে টার্ম আছে। তুমি জানবে অঙ্কতে দুটো টার্ম থাকবে, একটা টার্ম থাকবে না। যে টার্মটা থাকবে না সেটা মিসিং টার্ম, আর সেটা যদি মিসিং টার্ম হয়, মিসিং টার্মটাই অলওয়েজ আনসার। তাহলে দেখো অঙ্কগুলো আমরা কিভাবে দেখে 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 করতে পারি, একদম 1 সেকেন্ডে দেখে দেখে করতে পারি কিনা দেখো। এই অঙ্কটা আমি আবার করছি। এই অঙ্কটা যদি আবার করি আমরা, তাহলে কি হচ্ছে, ওপরে তুমি দেখো ওপরে কি রয়েছে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, নিচে কি রয়েছে, নিচে রয়েছে a প্লাস বি, নেই কোনটা বলো, a মাইনাস বি, দ্যাট ইজ আনসার কত, a মাইনাস বি। a কত, 59, b কত 49, কত হচ্ছে 59 মাইনাস 49, কত আনসার 10। ব্যাস হয়ে গেল অঙ্ক। গট ইট? তাহলে এই টাইপের অঙ্ক আমরা কি বলবো না, এই টাইপের অঙ্কগুলোকে আমরা মিসিং টার্ম প্রবলেম বলবো। যে টার্মটা মিসিং সেটা আনসার। তাহলে উপরে রয়েছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, নিচে রয়েছে a প্লাস বি, কোন টার্মটা মিসিং, a মাইনাস বি টার্মটা মিসিং। যদি a মাইনাস বি টার্মটা মিসিং হয় তাহলে আনসার হবে a মাইনাস বি। a কত 59, b কত 49, আনসার কত 10। একই রকম ভাবে আমরা এই অঙ্কটা করব। তাহলে তুমি দেখে নাও এই অঙ্কটাই কি রয়েছে, a স্কয়ার, এটাকে যদি a ধরো, তাহলে স্কয়ার মাইনাস কত বলো, a স্কয়ার মাইনাস কত হচ্ছে, এটাকে যদি b ধরো তাহলে b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচে আছে কত a মাইনাস b। তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার উপরে রয়েছে আর নিচে রয়েছে a মাইনাস b, নেই কি বলো, নেই হচ্ছে a প্লাস b। তাহলে আনসার কি হবে, a প্লাস b ডাইরেক্ট। a কত 0.25, b কত 0.24, that is অ্যাড করলে 0.49 আনসার। তাহলে এই অঙ্কগুলো আমরা মুখে মুখে 1 সেকেন্ডে করতে পারি। তোমাকে কি মনে রাখতে হবে, জাস্ট মনে রাখতে হবে যে মিসিং টার্ম কি হচ্ছে, কোন টার্মটা মিসিং হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে এই অঙ্কগুলোর আনসার হবে। যে টার্মটা মিসিং হবে সেটাই আনসার হবে। এখানে মিসিং হয়েছিল a মাইনাস বি, আনসার a মাইনাস বি। এখানে মিসিং কত a প্লাস বি, আনসার কত হলো a প্লাস বি। এই দুটো অঙ্ক সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম দেখো, নেক্সট প্রবলেম দেখবো আমরা। নেক্সট প্রবলেম, এই প্রবলেমগুলো আমরা ওই একই লজিকে করব যে লজিক বলছিলাম আমরা। লজিকটা কি বলছিলাম, মিসিং টার্ম। ওই মিসিং টার্ম লজিকে আমরা এই অঙ্কগুলো করব। তো তুমি দেখে নাও যে এখানে 147 147 147, দ্যাট ইজ a কিউব, 143 143 143, দ্যাট ইজ b কিউব। a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি রয়েছে, a মাইনাস b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। কতগুলো টার্ম রয়েছে, তিনটে, একটা দুটো তিনটে। আমি কি বলেছিলাম, অঙ্কে থাকবে দুটো টার্ম, একটা টার্ম মিসিং থাকবে, যে টার্মটা মিসিং থাকবে সেটাই আনসার। তুমি দেখে নাও উপরে রয়েছে a কিউব মাইনাস b কিউব, নিচে রয়েছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে উপরে রয়েছে a কিউব মাইনাস b কিউব, নিচে রয়েছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, নেই কোনটা বলো, a মাইনাস b, দ্যাট ইজ আনসার কি হবে a মাইনাস b। যেহেতু a মাইনাস b টার্মটা মিসিং রয়েছে, তাহলে a মাইনাস b টার্মটা a কত না, a হচ্ছে 147, বা তুমি a মাইনাস b লিখে নিতে পারো। a মাইনাস b টার্মটা মিসিং, তাহলে এটাই আনসার হবে। a কত 147 আর b কত বলো 143, তাহলে আনসার কত হচ্ছে 4 হচ্ছে। তাহলে এই টাইপের অঙ্ক এগুলো আমরা মুখে মুখে করতে পারি উইদাউট খাতা পেন। সবাই বুঝতে পেরেছো? একই রকম ভাবে আমরা পরের অঙ্কটা করব। পরের অঙ্কটা তুমি দেখে নাও, a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা দেখেছিলাম। এখানেও কতগুলো টার্ম রয়েছে, একটা দুটো তিনটে টার্ম রয়েছে। এই যে তিনটে টার্ম রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এই তিনটে টার্মের মধ্যে উপরে রয়েছে a কিউব প্লাস b কিউব এই টার্মটা, নিচে কি রয়েছে স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, তাহলে নেই কোনটা, a প্লাস b। তাহলে দেখো এখানে মিসিং টার্ম কোনটা, a প্লাস b। তাহলে আনসার কি হবে,
যেটা মিসিং টার্ম সেটা, তাহলে a প্লাস বি আনসার হবে। a প্লাস বি, এ কত 0.73, বি কত 0.27, তাহলে এখানে আনসার কি হবে a প্লাস বি। তাহলে a প্লাস বি যদি হয় তাহলে এখানে 0.73 প্লাস 0.27, দ্যাট ইজ ফাইনালি আনসার কত হচ্ছে, অ্যাড করলে 1 হচ্ছে। দ্যাট ইজ এই টাইপের অঙ্ক থাকলে তুমি মিসিং টার্ম ফলো করে আনসার করতে পারো, তাতে অঙ্কগুলো অনেক তাড়াতাড়ি হবে। এই দুটো অঙ্ক নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপরের দুটো অঙ্ক করতে গেলে তোমাকে কি করতে হবে না, তোমাকে আরো ফর্মুলা জানতে হবে। দেখো আমরা দুটো ফর্মুলা বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এর ভ্যালুটা কত হয় নিশ্চয়ই তোমরা জানো, 2 ইন্টু a স্কোয়ার প্লাস কত b স্কোয়ার। এই একটা ফর্মুলা। আর একটা ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস, সরি এটা তো লিখেছিলাম, এটা a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। এই ফর্মুলা দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। অনেক এক্সামে এই ফর্মুলা দুটো কাজে লাগতে পারে, অনেক টাইপের অঙ্কতে কাজে লাগতে পারে। আমরা তো অ্যারিথমেটিকের অঙ্ক করছি, তাতে অ্যালজেব্রা ফর্মুলা লাগছে, অ্যালজেব্রাতে ইউজ হয়, ট্রিগোনোমেট্রিতে ইউজ হয় ফর্মুলা দুটো, জিওমেট্রিতে ইউজ হয়। তাহলে এই টাইপের ফর্মুলাগুলোর মধ্যে এই ফর্মুলা দুটো সমস্ত কিছুতেই অ্যাপ্লাই হয়। তোমরা এই দুটো একটু মনে রাখার চেষ্টা করবে। এবার তোমাদের যেটা বলার কথা সেটা হচ্ছে, এই টাইপের অঙ্কগুলোতে যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই হয় তাহলে অঙ্কগুলো অনেক সহজ হয়ে যায়। কিরকম? যদি কোনো একটা অঙ্কতে তুমি দেখতে পাও যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হচ্ছে, যদি কোনো একটা অঙ্কতে তুমি দেখতে পাও এই ফর্মুলাটা অ্যাপ্লাই হচ্ছে, তখন তুমি জানবে মাস্ট বি সে অঙ্কের আনসারটা কত, 2। সেখানে ডেটা কি আছে তোমার জানার দরকার নেই। ডেটা বিশাল বড় বড় থাকতে পারে, ডেটা ছোট ছোট থাকতে পারে, ডেটা ফ্র্যাকশনে থাকতে পারে, যে কোনো রকম ভাবে থাকতে পারে, কিন্তু এই টাইপের অঙ্ক থাকলেই আনসার অলওয়েজ 2। তাহলে এই ফর্মুলাটা যদি থাকে তাহলে অলওয়েজ তুমি জানবে সে অঙ্কটার আনসার কত হবে, 4 হবে। ডেটা কি আছে সেটা তোমার যায় আসে না, ডেটা বিশাল বড় থাকতে পারে, ছোট থাকতে পারে, আবার ফ্র্যাকশনে থাকতে পারে, যেটাই থাকুক না কেন অলওয়েজ আনসার কি হবে, এই ফর্মুলা অ্যাপ্লাই হলে 2, এই ফর্মুলা অ্যাপ্লাই হলে কত হবে, 4। তুমি দেখে নাও এই যে অঙ্কটা, এই অঙ্কটা কি হচ্ছে, এটা যদি a ধরো, এটা যদি b ধরো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হচ্ছে, এই ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে মানেই এখানে ডেটা কি আছে জানার দরকার নেই, তুমি ডাইরেক্ট বসিয়ে দাও এই অঙ্কটার আনসার কত, 2। ডেটা এটাও থাকলেও থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, যেটাই থাকুক না কেন অলওয়েজ আনসার 2 হবে। ডেটার উপর আনসার ডিপেন্ড করে না। তাহলে এই অঙ্কটায় তুমি দেখে নাও, যদি a ধরো, যদি b ধরো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটাতে তুমি দেখতে পাচ্ছ এই ফর্মুলাটা অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই হওয়া মানে আনসার কত, 4। তাহলে এই অঙ্কটার আনসার কত, 4। তাহলে এই টাইপের অঙ্কতে ডেটার উপর কোনো কিছু ডিপেন্ড করছে না, ডেটা এটা থাকলেও 4, অন্য কিছু থাকলেও 4 হতো, এবার ফ্র্যাকশন থাকলেও 4 হতো, আরো বড় থাকলেও 4 হতো, ছোট থাকলেও 4 হতো, যেটাই থাকুক না কেন 4 হবে। সবাই বুঝতে পারলে এই 4টে অঙ্ক। আমরা নেক্সট প্রবলেম দেখব। ঠিক আছে সবাই? দেখো এই অঙ্কটা আমরা করব 7 নাম্বার অঙ্কটা। এই অঙ্কটা করতে গেলে এই ফর্মুলা অ্যাপ্লাই করলে হবে না, তো এখানে আলাদা ফর্মুলা লাগবে। আমি প্রথমেই বলেছিলাম যে 5টা ফর্মুলা দিয়ে যে অঙ্কগুলো হবে তা নয়, অন্য ফর্মুলা অ্যাপ্লাই হতে পারে। তার একটা অঙ্ক দেখাচ্ছে, আরো অন্য ফর্মুলা আরো অ্যাপ্লাই হতে পারে, তো আমি এখানে একটা দেখাচ্ছি। এই অঙ্কটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, অনেক এক্সামে এসেছে। তো এখানে কি রয়েছে, এটাকে যদি a ধরি a কিউব, যদি b ধরি b কিউব প্লাস 3ab, যদি এর সঙ্গে ইন্টু a প্লাস b থাকতো তাহলে আমরা বলতে পারতাম a প্লাস b হোল কিউব। মানে কি বলছি,
a প্লাস বি হোল কিউব এর ফর্মুলা a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এইটা আমরা লিখতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে a কিউব রয়েছে, এটা b কিউব রয়েছে, এটা 3 রয়েছে, এটা a রয়েছে, এটা b রয়েছে, a প্লাস বিটা নেই। আমরা এখানে a প্লাস বিটাকে ফরম্যাট করতে চাই, আমরা ফরম্যাট করব। দেখো কিভাবে, 0.98 হোল কিউব যা ছিল রেখে দিয়েছি, 0.02 এর হোল কিউব যা ছিল রেখে দিয়েছি, 3 ইন্টু 0.98 যা ছিল রেখে দিয়েছি, 0.02 যা ছিল রেখে দিয়েছি, এর সঙ্গে আমি যোগ করছি 0.98 প্লাস 0.02 আর -1। আমি এটা এক্সট্রা করলাম। আচ্ছা, এইটা কি আমি এক্সট্রা করতে পারি? হ্যাঁ পারি। কেন? কারণ এটা অ্যাড করলে 1 হয়। এটা অ্যাড করলে যদি 1 হয় তাহলে যে কোনো ডেটার সঙ্গে আমরা তো 1 নিতেই পারি। এটা অ্যাড করলে তো 1 হচ্ছে, তাহলে যে কোনো ডেটার সাথে 1 নিতে পারি। যেহেতু আমরা যে কোনো ডেটার সাথে 1 নিতে পারি সেই জন্য আমরা এটা নিতে পারি। এবার তুমি দেখো এটা ফর্মুলায় পড়লো, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এটা a প্লাস বি হোল কিউব, তাহলে 0.98 প্লাস 0.02 এর হোল কিউব -1। তাহলে এটা তুমি দেখে নাও, অ্যাড করলে 1 হচ্ছে, 1 কিউব মানে 1, 1 - 1 आंसर কত? 0। তাহলে এই টাইপের অঙ্ক এইভাবে করব। আরো কিছু কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করেও হতে পারে। তো আমরা আরো ক্লাস দেবো এর উপর, এর হার্ডার প্রবলেম আছে যেগুলো সেগুলোর উপর হবে। আপাতত এইটুকুই, সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। নেক্সট সিম্পলিফিকেশনের ক্লাস হবে। ওকে সবাই।